আসসালামু আলাইকুম, স্বাগতম পালস ভিস্তা নিউজে। ইউক্রেন যুদ্ধের উত্তেজনার মধ্যে এবার ন্যাটো সদস্য দেশ রোমানিয়ায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ইউক্রেন সীমান্তের কাছে গালাতি অঞ্চলে একটি অ্যাপার্টমেন্টের ভবনে বিস্ফোরক বহনকারীর একটি ড্রোন আঘাত হানে। হামলায় ভবনটির 10তম তলায় আগুন লেগে যায় এবং অন্তত 2 জন আহত হন। নিরাপত্তার স্বার্থে প্রায় 70 জন বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়। ঘটনাস্থলে উদ্ধারকর্মী, পুলিশ ও বোমা নিষ্ক্রিয়করণ দল কাজ করছে। রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে ড্রোনটি রাশিয়া থেকে এসেছে এবং এটি ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত একটি সামরিক অভিযানের অংশ ছিল। তবে এই অভিযোগের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি মস্কো। এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রোমানিয়ার এই ঘটনার বিষয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবগত রয়েছেন। পাশাপাশি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শীঘ্রই এ বিষয়ে প্রতিক্রিয়া জানাবে বলেও জানানো হয়েছে। ঘটনার পর যুক্তরাষ্ট্র রোমানিয়ার প্রতি সমর্থন জানিয়েছে। ন্যাটোতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ম্যাট হুইটাকার বলেন, ন্যাটোর প্রতিটি ইঞ্চি ভূখণ্ড রক্ষা করা হবে এবং এই ধরনের অনুপ্রবেশের নিন্দা জানানো হচ্ছে। বিশ্লেষকদের মতে এই ঘটনায় রাশিয়া ও ন্যাটোর মধ্যকার উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। রোমানিয়ার এই ড্রোন হামলা কি নতুন কোনো সংঘাতের ইঙ্গিত দিচ্ছে? আপনার কি মতামত? কমেন্ট করে জানান। সঙ্গে ছিলাম মেহেদি হাসান, পালস ভিস্তা নিউজ।